জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। এর আত্মাহুতিতে আছে আজও আমাদের অপরিশোধিত সেই দিন, সেই দিন। আজ 21শে ফেব্রুয়ারি 2024। সমগ্র পৃথিবীতে এই দিনটা পালন হচ্ছে। প্রত্যেকেরই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকা দরকার। চলুন আজ তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে আমরা চোখ রাখব। যারা ভাষার জন্য আত্মবলিদান দিয়েছিলেন, চলুন আমরা তাদেরকে স্মরণ করি। হাওড়া তথ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে এইভাবেই প্রথমে স্মরণ করা হলো যারা আমাদের ভাষার জন্য শহীদ হয়েছেন। তথ্য সাংস্কৃতিক আধিকারিক সোমাশ্রী পাল সুন্দর সুচারু অনুষ্ঠান উপহার দিলেন। আজ বললেন উনি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবছরও জেলা প্রশাসন হাওড়ার সহযোগিতায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজকের দিনটি যথোচিত মর্যাদার সঙ্গে পথের দাবি প্রেক্ষাগৃহে পালিত হচ্ছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের দিনটি ইতিহাসে দেখতে গেলে একটি রক্তে রাঙা একটি দিন। 1947 সালে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটি ভূখণ্ডের জন্ম হলো, তখন সেই সময় সেই জন্মলগ্নের কিছু পরে পরেই উর্দুকে সেখানকার রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণা করা হলো। এবং বলাই বাহুল্য, পূর্ব পাকিস্তানের যে অধিবাসীরা ছিলেন তারা সকলেই বাংলা ভাষার মানুষ ছিলেন এবং তারা এই প্রশাসনিক সিদ্ধান্ত আন্দোলন চলল প্রায় 1952 সাল পর্যন্ত। অনেক তরুণ, জব্বার, সালাম, বরকাত তারা শহীদ হলেন, কত মানুষ আহত হলেন। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের ঘটনা সেটা হচ্ছে যে ভাষার জন্য আন্দোলন, এবং এই ঘটনা একমাত্র পৃথিবীর ইতিহাসে এই পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশ এই দেশেই কিন্তু একমাত্র এই ঘটনাটি ঘটেছিল। তাই বাঙালি হিসাবে আজ অত্যন্ত গর্বের একটি দিন। এবং তারই সাথে আজকের দিনে দাঁড়িয়ে এই কথা যাকে স্মরণ না করলেই নয়, এই ভাষা আন্দোলনের আর একজন পুরোধা, তিনি একজন নারী, মহিয়সী নারী, এবং তিনি কিন্তু এই হাওড়াতেই জন্মগ্রহণ করেছিলেন। এখানে আমার সামনে অনেক স্টুডেন্টরা উপস্থিত আছেন। কেউ জানে, মানে এটা কুইজ হচ্ছে না, কিন্তু প্রশ্নটা করার লোভ সামলাতে পারলাম না। কেউ কি জানে ভাষা আন্দোলনের একজন পথিকৃৎ এই হাওড়াতে জন্মগ্রহণ করেছিলেন? কেউ জানে? 1923 সালে তার নাম হচ্ছে মমতাজ বেগম এবং তার পিতৃদত্ত নাম অন্য ছিল। তিনি বিবাহ সূত্রে এই নাম পান। তিনি তারপর তার নাম হচ্ছে, যেটা পিতৃদত্ত নাম ছিল সেটা হচ্ছে কল্যাণী রায়। তিনি হাওড়াতে জন্মগ্রহণ করেন এবং বিবাহ সূত্রে তার নাম হয় মমতাজ বেগম। তিনি বাংলাদেশে যান এবং ভাষা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছেন, তারপর নারায়ণগঞ্জ স্কুলে প্রধান শিক্ষিকা হিসাবে করেছেন। তিনি ওখানে যে ভাষা আন্দোলন চলছিল সেই ভাষা আন্দোলনের একদম প্রথম সারির মুখ বলা যায়, সেই আন্দোলনের সাথে তিনি জড়িয়ে পড়েছিলেন। এবং এই আন্দোলনে জড়িয়ে পড়ার ফলে তার ব্যক্তি জীবনেও কিন্তু অনেক ঝড় এসে পড়েছিল, কিন্তু সেই ঝড় কিন্তু তাকে রুখতে পারেনি। তিনি কিন্তু এই ভাষা আন্দোলনের সঙ্গে একদম শেষ পর্যন্ত জড়িয়েছিলেন, কারাবাসও গ্রহণ করেছিলেন। তো আজকের দিনে সেই নারীকে বোধহয় স্মরণ না করলে খুব অন্যায় হবে। গাইডেন্সে আমরা প্রতিটা অনুষ্ঠান করে থাকি, তাকে আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অনুষ্ঠানে।
সমাজশ্রী অজয় ভট্টাচার্য আজকে এই দিনটি কথা বলার জন্য রয়েছে। শুধু বাঙালি বলে নয়, সারা পৃথিবীর মানুষের কাছে তাদের নিজ নিজ মাতৃভাষা দিবস হিসেবে পালন করার একটা সময় রাষ্ট্রসংঘই আমাদের করে দিয়েছে এই দিনটিকে, যেটা এইমাত্র ডিআইসিও সমশ্রী বলছিল। এখানে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রনায়করা যে ইম্পোজিশন উর্দু ভাষা রাষ্ট্রভাষা হবে, স্বাভাবিকভাবেই বাঙালি জাত্যাভিমানের এটা লাগাটা এমন লেগেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে পরের দিন মাটিতে লুটিয়ে পড়ে, এবং এটা বাঙালি জাতি বোঝা পারে যে তার দাবি আদায়ের জন্য একেবারে ব্রেকিং পয়েন্টে চলে যাওয়া, এবং সময়ের সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হিসেবে ঘোষণা করতে পরবর্তীকালে যারা বাধ্য হয় ভাষা আমরা প্রাপ্ত হই, সেটা কেউ বলতে পারে না। সেটা পরম আদরের বিষয়। এটা যে শুধু ঢাকাতে হয়েছে তা নয়, কাছাড় জেলার শিলচরেও কয়েকজন মারা গেছেন বাংলা ভাষা করার জন্য। কিন্তু সারা পৃথিবীতে সব মাতৃভাষা নিয়ে প্রত্যেকের গর্ব। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের মানুষ, এটা তাদের জন্মগত অধিকার। সে যে ভাষা মায়ের থেকে পেয়েছি সেই ভাষাতেই আমরা ব্যবহারিক ক্ষেত্রে আমরা আমাদের মত প্রকাশ করব। আমরা সমস্ত ক্ষেত্রে একদম মুক্ত পাখির মতো বিচরণ করব নিজস্ব ভাষা চর্চার মধ্য দিয়ে। ঐক্যের দেশে জন্মেছি, তাই অপর ভাষাকেও আমরা আজকের দিনে শপথ নিই ভালোবাসবো আর নিজের ভাষাটাকে চরম আদরে রক্ষা করবো। তোমাদের অনেক অনেক আমার ভালোবাসা রইল। এবং মঞ্চে উপদিষ্ট আমাদের যারা অতিথিবৃন্দ আছেন তাদেরকেও আমি স্বাগত জানাই আজকে হাওড়া জেলায় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান। এবং ডিআইসিও ম্যাডাম নিজের স্বাগত ভাষণের ইতিহাসটা একটু বলে দিলেন যে আজকের দিনটার গুরুত্ব এবং তাৎপর্য কি। আজকে যে ভাষা আন্দোলন 1952 সালে, সেই আন্দোলনে যে অনেকে শহীদ হয়ে গেছে, সেই শহীদদের আমরা স্মরণ করি। তো একটি আমাদের জন্য এটা একটা দুঃখের দিন ভাবা যেতে পারে, কিন্তু সেই দুঃখের মধ্যে দিয়ে এমন একটি ঐতিহাসিক দিন এটাকে বলা যেতে পারে যাতে আমাদের পুরো ইতিহাসটাই পরিবর্তন হয়েছে, এবং সেটাকেই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো 1999 সালে। এই দিনটাকে 21শে ফেব্রুয়ারিটাকে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যটা হলো যে আমাদের এই যে বিভিন্ন দেশে বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সমাজের যে মানুষরা বসবাস করে, সকলের কাছে তাদের নিজের মাতৃভাষা অতি প্রিয়। এবং একটি শিশু যখন জন্মায় সে নিজের মাতৃভাষাতেই নিজের পরিবার, নিজের সমাজ, নিজের আশেপাশের পরিবেশটাকে বুঝতে শেখে তৈরি হয়, যার মধ্যে দিয়ে একটি আত্মীয়তা সৃষ্টি হয় তার মধ্যে। তো এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের আজকের এই দিনটি উদযাপন করা হয়, এবং আমরা স্মরণ করি যারা এই সাম্রাজ্যবাদী মানসিকতা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য এই আন্দোলন করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, যে বাইরের কোনো একটি সংস্কৃতি, বাইরের কোনো একটি ভাষা একটি মানুষদের উপরে চাপিয়ে দেওয়া, সেটা মানুষ কোনোভাবেই স্বীকার করে না। এবং তার বিরুদ্ধেই এই যে পূর্ব পাকিস্তানের অর্থাৎ আজকের দিনের বাংলাদেশের যে মানুষেরা প্রতিবাদ করেছিলেন, সেটারই মূল এটা হচ্ছে যে বাইরে থেকে কেন চাপিয়ে দেবে তুমি তোমার সংস্কৃতি। ইংরেজ সাম্রাজ্যবাদীরা এই চেষ্টাটাই করেছিলেন ভারতবর্ষে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে মহাত্মা গান্ধীর মতো মহাপুরুষেরা শুরু থেকেই বলে এখানকার সংস্কৃতি, এখানকার ইতিহাস এবং ঐতিহ্যর ব্যাপারে নিজের মাতৃভাষায় শেখে এবং তার ব্যাপারে গর্ববোধ করে।
স্মারকে আটক নয়। সঙ্গীতে কবিতায় আজকের এই দিবস পালন 365 দিনই হোক মাতৃভাষা দিবস। আপনারা দেখছেন জনরব মিডিয়া।